আজকে একটি রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে গিয়ে সিমের রেসিপি। এই সিম তোমরা এভাবে রান্না করে খেও, ভীষণ ভালো লাগে। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর লাস্টে যেটা ফোড়ন দেব সেটা এই রান্নাটাকে আরও টেস্টি করে ফেলে। তো চলো কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলে যাই। দেখো এখানে এই সিমগুলো আমি দুপাশের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, আর গোটা সিমই রেখেছি, আমি টুকরো করিনি। তো এবার সিমটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি একটা বাটিতে জল দিয়ে এটা গ্যাসের চুলিতে বসিয়ে দেব। সামান্য একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব, যেহেতু প্রচুর প্রকার মেডিসিন থাকে। তো এদিকে মিক্সি বাটিতে আমি দিয়ে দেব কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি হলুদ সর্ষে, দুটো একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর এদিকে দেখো সিমটা আমার হয়ে গেছে, বেশি সেদ্ধ করিনি মোটামুটি। এবার কড়াইতে দেখো সর্ষের তেল আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি, ঘিটা দিলে আরও টেস্টটা বেড়ে যায়। তো এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তারপর দেব কালো জিরে, দেখো কালো জিরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলের সাথে সম্পূর্ণভাবে এটা ফোড়নটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার যেটা করব, আমি আগে থেকে দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েছি যেহেতু স্বাদটা আরও বাড়বে এটার। তো টমেটো দিয়ে এবার আমি একটু সামান্য নুন আর একটু পরিমাণ মতো হলুদ, নুন হলুদটা একটু দেখে নেবে, বেশি হলে ভালো লাগবে না। তো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার ফলো করে দিও। তো এবার যেটা করব, যে সেদ্ধ করা সিমগুলো ছিল আমি কিন্তু সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা এদিকে আমি একটু কমিয়ে দিলাম। তো আবার একটু নুন লাগবে, আবার একটু হলুদ লাগবে, তাই আমি আবার নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যেটা করব, যে আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা এখানে দিয়ে দিলাম একটা বাটিতে করে। আর মিক্সি বাটিতে যতটুকু ছিল সেটাও জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম এই প্যানের মধ্যে। তো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু বেশি ঝোলা ঝোলা হবে না, সামান্য একটু মাখো মাখো হবে, এভাবেই খেতে ভালো লাগে। তো এবার দেখো একটু টানা হয়ে গেছে। দেখো মিক্সি বাটিটা ধুয়েও আমি আবার একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কিন্তু ফুটানো গরম জলই কিন্তু দিয়েছি। তো এবার যেটা করতে হবে, দেখো একটু মাখো মাখো হয়ে গেছে। এবার যেটা করব, এবার একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি না দিলে এটার ব্যালেন্স থাকে না, নিরামিষে চিনি খুবই ভালো লাগে। তো এবার দেখো একটা ফোড়ন দেব। এখানে আমি দেখো হাতার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা দিয়ে আমি একটা ফোড়ন দেব, সেটা হচ্ছে গিয়ে পোস্ত। দেখতে পাচ্ছ আমি পোস্তটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা পুরোটা ঢেলে দিয়েছি একটু একটু করে। তো এটার টেস্টটা আরও বেড়ে যাবে পোস্তটা দিলে। তোমরা এভাবে করে খাবে, ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি। আর করে খেয়েও অবশ্যই জানাবে কেমন লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।